হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা ছোট্ট একটি ভিডিও দেখতে পেয়েছেন, যেটি টিকটকে ট্রেন্ডিং ভিডিও। তো এরকম ট্রেন্ডিং ভিডিও আপনি মোবাইল দিয়ে কীভাবে এডিট করবেন, আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেটা শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে এই এডিটটি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো এই ক্যাপকাট অ্যাপটি আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বাটনে ক্লিক করে এখানে ক্যাপকাট লিখে দিবেন, তারপর সার্চ করে দিবেন। তারপর সরাসরি অ্যাপটি চলে আসলে আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি। অ্যাপটি ওপেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখুন নিউ প্রজেক্ট নামে লেখা আছে। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি 10টা ছবি সিলেক্ট করে নেবেন। ওকে, আমার 10টা ছবি আমি সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এরকম টুলস সহ আপনার মেইন ইন্টারফেসে চলে আসবে। আমরা প্রথমে অডিওতে ক্লিক করব। যে সাউন্ডটি দিয়ে আমরা ভিডিওটি এডিট করতে চাই সেটা এখানে ইম্পোর্ট করে নেব। সেজন্য সাউন্ডে ক্লিক করব। তারপরে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এটাতে ক্লিক করব। তারপর আমি টিকটক থেকে একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, এটা থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নিব। তারপর ভিডিওটা সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অনলি ক্লিক করলেই সাউন্ডটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এখানে চলে আসলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেই সাউন্ডটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এই ভিডিও ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এভাবে অডিওটা এক্সট্রাক্ট করে এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমাদের অডিও লেয়ারটাতে ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখুন কিছু লেখা আছে, সেখান থেকে আপনি ম্যাচ কাটে ক্লিক করে দিবেন। কাটে ক্লিক করার পরে এখানে অ্যাড বিট নামে একটা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সাউন্ডের বিটের সাথে সাথে এখানে অ্যাড বিটে ক্লিক করব। তো আমরা মিউজিকটা প্লে করি। এখানে একটা বিট আছে। ওকে, তারপরে এখানে একটা আছে। তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে। তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে। তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, আমাদের বিটগুলা দেওয়া হয়ে গেল। এবার আমরা টিকে ক্লিক করে দিলাম। এখন আমরা পিকচারগুলোর ডিউরেশনটা ঠিক করে নিব। বিট অনুযায়ী আমরা কেটে নিব, বাকিটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর এটাও একইভাবে আমরা এখানে ক্লিক করে এটা কাট করে নিব। স্প্লিটে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। তারপরে বাকিটা ডিলিট করে দিবেন। তারপর নেক্সট যে পিকচারটা আসবে এই বিটে যাব। এই বিটে যাওয়ার পর এটাতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করব। তারপর বাকি অংশটা ডিলিট করে দিবে। এভাবে এক এক করে সবগুলা পিকচার আমরা কাট করে ঠিক করে নিব। আমাদের আরেকটি পিকচার প্রয়োজন, সেজন্য আমরা আরেকটি পিকচার ইম্পোর্ট করে নিব এখানে। ওকে, এখন আমরা প্রত্যেকটা পিকচারে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেজন্য পিকচারে সিলেক্ট করে আমরা চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে কম্বো নামে একটা লেখা আছে, এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যানিমেশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা যে অ্যানিমেশনগুলো ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলম 1 এবং 2। তো আমরা এখানে প্রথম পিকচারটাতে 1 দিয়ে দিব, তারপরে দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করে 2 দিয়ে দিব। এভাবে 1 2 1 2 করে দিব প্রত্যেকটা পিকচারে। ওকে, আমাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ হয়ে গেল।
এবার এখানে আমরা আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর নামে একটা লেখা আছে, যে এই ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করে দিব সাউন্ডের সাথে। তো কোন সাউন্ডের সাথে আমরা অ্যাপ্লাই করব সেটা দেখাচ্ছি। আমরা ভিডিওটা প্লে করি। এই যে এই সাউন্ডের সাথে আমরা এই ইফেক্টটা অ্যাড করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা এই ইফেক্টটা দিয়ে দিই। ওকে, তারপর বাকি অংশটুকু আমরা কাট করে দিব। এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা এই ইফেক্টে অ্যাড করে দিব। ওকে, আমাদের ইফেক্ট অ্যাড করা শেষ। এখন আমরা ভিডিওটা সম্পূর্ণ প্লে করে দেখব। তো আমাদের ভিডিওটি এডিট করা শেষ। এখন আমরা ভিডিওটি সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যা আছে তাই রেখে দিবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর আমরা ডান দিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এরকম ভিডিও এডিট করতে হয় মোবাইল দিয়ে। তো যদি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।